যশোরের পুজো মানেই বেজপাড়া। তো এবার কোন কোন মন্দির এবং ক্লাবে কেমন পুজো হচ্ছে সবকিছুই দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বেজপাড়ার সকল পূজা একসাথে দেখতে পারবেন একই ফ্রেমে। তো প্রতিবারের নাই এবারও আমাদের পূজা পরিক্রমা শুরু হবে বেজপাড়া পূজা মন্দির থেকে, এবং বেজপাড়া পূজা মন্দির থেকেই আপনারা পূজা পরিক্রমা শুরু করলে বেজপাড়ার আশেপাশে সকল পূজা একই সাথে দেখে ফেলতে পারবেন। এবং বেজপাড়ার পাশাপাশি তার আশেপাশে অনেক এলাকায় খুব সুন্দর সুন্দর পুজো হয়, সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তো পূজার মাঠ থেকে পূজা দেখে আপনারা কিন্তু আশেপাশের পূজাগুলো দেখতে পারেন। চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারেন আশ্রমে, কারণ আশ্রমে কিন্তু খুব সুন্দর পূজা হয়। তো আগে আশ্রমটা দেখে তারপরে কিন্তু আপনারা বেজপাড়ার আরো অন্যান্য পুজোগুলো দেখতে পারবেন। তো এখানে একটা পুজো হচ্ছে, এই পুজোটা কোন বাড়ির পুজো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন অলরেডি শ্রী রামকৃষ্ণ মিশনে, এবং এখানে কিন্তু প্রতি বছর নয় এবারও খুব সুন্দর করে পূজা উদযাপন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে লাইটিং করা হয়েছে চারিদিকে, এবং আশ্রমের পরিবেশ কিন্তু খুবই সুন্দর করা হয় পূজার সময়, আপনারা আসলেই বুঝতে পারবেন। এবং আমরা যশোরবাসী প্রতিনিয়ত এই আশ্রমে আসি এবং পূজার সময় তো আসি, এবং দুর্গাপূজার সময় আশ্রম আলোকসজ্জা দিয়ে এত সুন্দর করে সাজানো হয় যে আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আজকে অষ্টমী, অবশ্যই আপনারা যদি না এসে থাকেন আপনারা আশ্রম থেকে ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিতে পারি আপনাদের। দেন আমরা আশ্রম থেকে বেরিয়ে সোজা চলে আসি শ্রীধর পুকুর পাড় পূজা কমিটিতে, এবং এবারের পুজো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে শ্রীধর পুকুর পাড় পূজা কমিটি, এবং এটা কিন্তু আমার এলাকা। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর পূজা হচ্ছে, এবং কালী পুজোও কিন্তু এই এলাকাতে খুব সুন্দর করে করা হয়। আপনাদের নিমন্ত্রণ, কালী পুজোয় আসবেন এবং দুর্গাপুজোয় এসেও ঘুরে যাবেন। শ্রীধর পুকুর পাড় পুজো দেখা শেষ হলে আপনারা চলে আসতে পারেন নিউ বেজপাড়াতে, এবং নিউ বেজপাড়াতে প্রতি বছরের ন্যায় এবারও খুব সুন্দর করে পুজো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন লাইটিং কিন্তু এবার প্রতি জায়গাতে খুব সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। কালী পুজো যেমন লাইটিং করা হয়, দুর্গাপুজোতে এবার খুব সুন্দর লাইটিং করা হয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং যেহেতু আমাদের দুর্গাপুজোতে থিম করে পূজা করা হয় না, কালী পুজোতেই করা হয়, বাট এবারের পুজোটা এত সুন্দরভাবে করা হচ্ছে, দুর্গাপুজোটা সারা বেজপাড়া লাইটিং এ মুড়ে ফেলা হয়েছে। এবং আপনারা যদি আসেন ঘুরতে রাতের বেলা, তাহলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ বেজপাড়া এখন আলোকোজ্জ্বল, এবং আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন। দেন আমরা এখান থেকে চলে আসি পাশের একটি ক্লাবে, নতুন ক্লাবে এই 2 বছর যাবত পূজা হচ্ছে। এই ক্লাবটির নাম ইউনিটি ক্লাব, এবং এই ক্লাবের মা যে কতটা সুন্দর আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাইটিংও করা হয়েছে, এবং এখানের যে মার মূর্তি আপনারা জাস্ট আসলেই অবাক হয়ে যাবেন যে এত ছোট একটা ক্লাবে কত সুন্দর একটা মাকে নিয়ে আসা হয়েছে। এবং এখানে যদি আসেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের কথা দিতে পারি।